মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কি? বাঘ, সিংহ, কুমির কিংবা সাপ, অথবা এরকম অনেক কিছু? হ্যাঁ, প্রতি বছর বহু মানুষ মারা যায় এসব প্রাণীর আক্রমণে। তবে এসব প্রাণী মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর নয়। তো তাহলে কি সেই ভয়ঙ্কর প্রাণী? আজকের ভিডিওতে আমরা জানবো মানুষের জন্য সবচেয়ে প্রাণহানিকর 10টি প্রাণীর সম্পর্কে। 10. সিংহ। বনে বসবাস না করেও বনের রাজা নামে পরিচিত সিংহের গর্জন যারা নিজ কানে শুনেছেন তারাই কেবল জানেন সেটি কতটা ভয়ঙ্কর। কিন্তু আকৃতিতে বড় এবং শক্তিশালী এই প্রাণীর অবস্থান দেখা যাচ্ছে প্রাণঘাতী 10 প্রাণীর তালিকার একেবারে তলানিতে। কারণ এর কারণে খুব বেশি মানুষের প্রাণ দিতে হয় না। গবেষকদের মতে সিংহের আক্রমণে বছরে গড়ে 200 জনের মতো মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই আফ্রিকা মহাদেশ অঞ্চলে। তবে তালিকায় একেবারে নিচে রয়েছে বলে হিংস্র এই প্রাণীটিকে মোটেও খাটো করে দেখার সুযোগ নেই। এদের সামনে পড়লে মুহূর্তেই প্রাণ যেতে পারে কারো। মানুষ নিজেও সেটি জানে বলেই এদের কাছ থেকে দূরে থাকে। মূলত সেই কারণেই সিংহের আক্রমণে তুলনামূলক কম মানুষের মৃত্যু হয় বলে জানাচ্ছেন গবেষকরা। এই তালিকার 9 নম্বরে রেখেছি আমরা জলহস্তিকে। মানুষের জন্য বিপজ্জনক প্রাণীর তালিকায় সিংহের পরেই নাম রয়েছে জলহস্তির। তৃণভোজী এই প্রাণীটির নাম তালিকায় দেখে অনেকেই হয়তো অবাক হবেন, কারণ এ ধরনের প্রাণীরা সাধারণত নিরীহ ও শান্ত স্বভাবের হয়। কিন্তু জলহস্তি এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। গবেষকরা বলছেন এদের আক্রমণে আফ্রিকায় প্রতি বছর গড়ে 500 জন মানুষ অকালে প্রাণ হারান। জল ও স্থলপথে চলাচলের সময় সাধারণত এরা মানুষের উপর আক্রমণ করে থাকে। বিবিসি সায়েন্স ফোকাস সাময়িকী বলছে ধারালো দাঁত দিয়ে এরা সিংহের চেয়ে 3 গুণ বেশি গতিতে কামড় বসাতে পারে, যা একজন মানুষের শরীরকে দুখণ্ড করার জন্য যথেষ্ট। মূলত সেই কারণেই জলহস্তিকে মানুষের জন্য অন্যতম বিপজ্জনক স্তন্যপায়ী প্রাণী হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা। তালিকার 8 নম্বরে রয়েছে হাতি। স্থলভাগের সবচেয়ে বড় এবং ওজনদার স্তন্যপায়ী প্রাণী হচ্ছে হাতি। এর বিশাল দেহ এবং অসাধারণ শক্তি অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পূর্ণবয়স্ক একটি হাতির ওজন 5 থেকে 8 টন পর্যন্ত হয়ে থাকে, যা একজন মানুষকে পায়ের নিচে ফেলে পিষে মারার জন্য যথেষ্ট। এছাড়া রেগে গেলে এরা সুর দিয়ে আশ্রয় মানুষকে মেরে ফেলে। মানুষের জন্য বিপজ্জনক প্রাণীগুলোর মধ্যে হাতির অবস্থান 8ম। এর আক্রমণে বছরে গড়ে প্রায় 600 জন মানুষ নিহত হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় মাঝে মধ্যে বন্য হাতির আক্রমণে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটতে দেখা গেছে। তালিকার 7 নম্বরে আছে কুমির। হাতির মতো বিশাল দেহের অধিকারী না হয়েও মানুষ হত্যার দিক থেকে এগিয়ে রয়েছে জলভাগের অন্যতম হিংস্র মাংসাশী প্রাণী কুমির। এদের আক্রমণে বছরে গড়ে 1000 মানুষ মারা যায় বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়া আরো কয়েকশো মানুষ কুমিরের আক্রমণে গুরুতর আহত, এমনকি পঙ্গুত্বও বরণ করে থাকেন। এর অর্থ এই নয় যে এরা মানুষকে মারার জন্য ওৎ পেতে থাকে, তবে সুযোগ পেলে ছাড় দেয় না। মূলত সে কারণেই বিজ্ঞানীদের অনেকে কুমিরকে সুযোগ সন্ধানী শিকারী বলে অভিহিত করে থাকেন। বাংলাদেশের সুন্দরবন সহ নদী তীরবর্তী এবং উপকূলীয় এলাকায় প্রায়ই কুমিরের আক্রমণের খবর পাওয়া যায়। চলতি বছরের শুরুতে সুন্দরবনে কুমিরের আক্রমণে 2 জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তালিকার 6 নম্বরে রাখা হয়েছে বৃশ্চিক কিংবা কাকড়াবিছা। পৃথিবীর অন্যতম প্রাচীন এই বিষাক্ত প্রাণীটির কারণে সারা বিশ্বে প্রতি বছর গড়ে 3000-এর বেশি মানুষ মারা যায়। ক্ষুদ্রাকার এই প্রাণীটির দৈহিক গঠন এবং হাঁটাচলায় কাকড়ার সঙ্গে কিছুটা মিল রয়েছে বলে বাংলাদেশে এরা কাকড়াবিছা নামেও বেশ পরিচিত। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলেই এদেরকে বেশি দেখা যায়, তবে বাংলাদেশেও এর দেখা মেলে প্রায়ই। এই তালিকার পাশে রয়েছে অ্যাসাসিন বাঘ। এটি এক ধরনের পতঙ্গ যেটি মধ্য ও দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায়। দেখতে অনেকটা মশা মাছির মতো এই প্রাণীকে কেউ কেউ কিসিং বাঘ নামেও ডেকে থাকেন। আকারে ছোট হলেও রক্তচোষা এই প্রাণীটি চাগাস রোগের জীবাণু ছড়ায়। চাগাস এমন একটি সংক্রামক রোগ যাতে আক্রান্ত হয়ে প্রতি বছর 10,000-এরও বেশি মানুষ মারা যান।
অ্যাসাসিন বাগ সাধারণত ঘুমান্ত মানুষকে কামড়ায়। মানুষের শরীরে প্রোটোজোয়ান ট্রাইপোসোমা ক্রুজি নামক এক প্রকার জীবাণু ঢুকে পড়ে এদের কামড়ের সময়। এই তালিকার 8-এ রয়েছে কুকুর। কুকুরকে মানুষের বিশ্বস্ত সঙ্গী ভাবা হয়ে থাকে, অথচ এই প্রাণীটির কামড়ে প্রতি বছর বিশ্বে গড়ে 59,000 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে বেওয়ারিশ পাগলা কুকুরের পাশাপাশি বুনো কুকুর এমনকি পোষা কুকুরও কামড় বসাতে পারে। তেমনটি ঘটলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত, আর এক্ষেত্রে ব্যথা ঘটলে ব্যক্তির জলাতঙ্ক রোগ হয় এবং তিনি এক পর্যায়ে মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কুকুরের মাধ্যমে মানুষের শরীরে প্রধানত জলাতঙ্কের ভাইরাস সংক্রমিত হয়ে থাকে। তবে কামড়ানো ছাড়াও আক্রান্ত কুকুরের শরীরের ক্ষতস্থান, লালা এবং নখের আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে জলাতঙ্কের জীবাণু প্রবেশ করে থাকে। এই তালিকার 3 নম্বরে রাখা হয়েছে সাপকে। অনেকেই হয়তো এতদিন ভেবে এসেছেন যে সাপের কামড়েই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে, কিন্তু বিজ্ঞানীদের মতে ধারণাটি একেবারেই সঠিক নয়। বিপজ্জনক প্রাণীর তালিকায় সাপের অবস্থান 3 নম্বরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে পৃথিবীতে প্রতি বছর প্রায় 54 লাখ মানুষকে সাপে কামড়ায় বা দংশন করে, যার মধ্যে প্রায় 81,000 থেকে 1,38,000 মানুষ মৃত্যুবরণ করেন। এছাড়া যারা প্রাণে বেঁচে যায় তাদের মধ্যে কয়েক লাখ মানুষ অঙ্গহানি, পঙ্গুত্ব বরণ সহ শারীরিক ও মানসিক নানা ক্ষতির মুখে পড়ে থাকেন। তালিকার 2-এ রয়েছে মানুষ। বিবিসির একটি সায়েন্স ফোকাস ম্যাগাজিন বলছে পৃথিবীতে মানুষ নিজেই নিজের বিপজ্জনক একটি প্রাণী, কেননা মানুষের হাতেই প্রতি বছর তার নিজ প্রজাতির প্রায় 4.5 লাখ সদস্য খুন হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে শুধুমাত্র 2019 সালে বিশ্বের বিভিন্ন দেশে 4,75,000-এরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে খুনের হার সবচেয়ে বেশি দেখা গেছে মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে। প্রতিষ্ঠানটি বলছে আত্মহত্যা এবং গাড়ি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বিবেচনা করলে মানুষের হাতে মানুষের মৃত্যুর সংখ্যা বছরে 12 লাখেরও বেশি। তালিকার 1 নম্বরে রাখা হয়েছে এবং সর্বোচ্চ মানুষ মৃত্যুর হার যার হাতে হয় তার নাম হলো মশা। দেখতে ক্ষুদ্র মনে হলেও প্রাণনাশের সংখ্যা বিবেচনায় মশা হিংস্র প্রাণীদেরকেও হার মানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতি বছর 7,25,000-এরও বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বরে। WHO বলছে শুধুমাত্র 2022 সালে বিশ্বের প্রায় 25 কোটি মানুষ মশাবাহিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন, যাদের বড় অংশই আফ্রিকা অঞ্চলের। এদের মধ্যে প্রাণ হারান 6 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে 2023 সালে বিভিন্ন দেশে 50 লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, যাদের মধ্যে 5,000-এরও বেশি মানুষ মারা গিয়েছেন। গত কয়েক দশকে বাংলাদেশেও বেশ কয়েকবার ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে। এর মধ্যে 2023 সালে ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন। বাংলাদেশের সরকারি হিসাব মতে গত বছর সারা দেশে 3 লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, যাদের মধ্যে মৃত্যুবরণকারীর সংখ্যা 1,500-এরও বেশি।